এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার চ্যানেল ডেলি ডোজ উইথ সুমেধাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন তোমাদেরকে একটা সামার ফ্রেন্ডলি মেকআপ টিউটোরিয়াল তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আই মেকআপ বা আই শ্যাডো মেকআপ করতে হয়। আর তার সাথে সাথে তোমাদেরকে এটাও বলবো যে আমি আমার ইউটিউব চ্যানেল খোলার জার্নিটা কিভাবে শুরু করেছি। সো শুরু করা যাক। তো আমি তোমাদেরকে বলেছি ইন্ট্রোডাকশানেই যে আমি আমার ইউটিউব চ্যানেলটা কিভাবে শুরু করেছি, আমি সেটা বলি। আমার অনেক আগের থেকেই মনে হয়েছিল যে আমি ইউটিউবটা শুরু করব বা এরকম ব্লগিং করব, কিন্তু আগে হয়ে ওঠেনি কোনো কারণের জন্যে। তো আজকে আমি বলি, আমি আমার ইউটিউবটা শুরু করতে পেরেছি শুধু আর শুধুমাত্র আমার স্কুলের এক বেস্ট ফ্রেন্ডের জন্যে। সেই আমাকে এতটা সাহস দিয়েছে, আমাকে এতটা সাপোর্ট করেছে প্রতিটা মুহূর্তে যে এভাবে করতে হবে, ওভাবে করতে হবে। তো সেই আমাকে বলেছে যে না, এটা এইভাবে কর, এটা সেভাবে কর। তো সবার প্রথমে আগের দিন যে ভিডিওতে বলেছিলাম যে সবসময় মেকআপ করার আগে কিংবা কোনো কিছু মুখে লাগানোর আগে অলওয়েজ মুখটাকে ধুয়ে নেওয়া উচিত। তো দেখো, আমি আমার মুখটাকে আজকে ক্লিন ওয়াটার দিয়ে বা প্লেন ওয়াটার দিয়ে এমনি ধুয়ে নিয়েছি। তো এখন আমি প্রথমেই লাগাবো হচ্ছে এই গোলাপ জলটা। যে কোনো মেকআপ করার আগে সবসময় তোমাদেরকে একটা টোনার কিংবা একটা এরকম গোলাপ জল সবসময় লাগিয়ে নেওয়া উচিত, যাতে করে তোমাদের স্কিনটা পুরোপুরি ড্যামেজ না হয় আর তোমাদের স্কিনটা ভেতর থেকে ভালো থাকে। তো চলো, আমি এটাকে তোমাদের আগের দিনও লাগিয়ে দেখিয়েছি যে কিভাবে লাগাতে হয়, আর আজকেও আরেকবার দেখিয়ে দিচ্ছি যে আমি এটা কিভাবে লাগাচ্ছি। সো যা, তো দেখো, আমি গোলাপ জলটা এভাবে হাতে ঢেলে নিলাম আর এটাকে এবারে একটু স্ক্রাব করে আমি আমার পুরো মুখে ড্যাব ড্যাব করে লাগাচ্ছি। তোমরা এটা গলাতেও লাগাতে পারো, কারণ কি গলাতেও আমরা মেকআপ করি, না হলে জিনিসটা ভালো হবে না। তো দেখো, আমি আমার পুরো ফেসে গোলাপ জলটা লাগিয়ে নিয়েছি। তো দেখো, গোলাপ জলটা আমার পুরো শুকিয়ে গেছে। আর এটা শুকিয়ে যাওয়ার পরে আই মেকআপের জন্য যেটা সবচেয়ে থেকে বেশি দরকার সেটা হচ্ছে কনসিলার। কনসিলার তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা এরকম একটা ফাউন্ডেশন লাগাতে পারো। আমি এখানে ল্যাকমি পারফেক্ট লিকুইড ফাউন্ডেশন আমি লাগাচ্ছি। এটার টেক্সচারটা খুবই ভালো আর এটা একদমই লাইট ওয়েট। সো আমি এটা লাগিয়ে নিই। আমি তোমাদেরকে ভিডিও প্রথমেই বলেছিলাম যে আমি আমার ইউটিউব জার্নিটা কিভাবে শুরু করেছি বা কিভাবে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। আমি তোমাদেরকে আজকে সেটা বলবো ভিডিওতে, এই পুরো মেকআপ করতে করতে। আমার কাছে যেহেতু এটা লাগানোর মতন ব্রাশ নেই, তাই আমি হাত দিয়েই লাগাচ্ছি। তোমাদের কাছে ব্রাশ থাকলে তোমরা ব্রাশ দিয়ে লাগাতে পারো। ফাউন্ডেশনটা এইভাবে তোমরা চোখের ওপরে এইভাবে লাগাবে। লাগানোর পরে এরকম একটা ব্লেন্ডার দিয়ে তোমরা ব্লেন্ড করবে। সবসময় মনে রাখবে, ব্লেন্ডারটা যখনই তোমরা ইউজ করবে আগে ব্লেন্ডারটাকে একটু ভিজিয়ে নেবে, ভিজিয়ে ওটাকে একটু স্কুইজ করে নেবে, তারপরে এভাবে ব্লেন্ড করতে থাকবে যাতে করে মেকআপটা খুব সুন্দর সেট হয়।
আমার দেখছো আমি ব্লেন্ডারটা ভিজিয়ে নিয়েছি বলে আমার কত সুন্দর মেকআপটা ব্লেন্ড হচ্ছে। তো ব্লেন্ডারটাকে অবশ্যই তোমরা ভিজিয়ে দেবে, যাতে করে ব্লেন্ডার মেকআপটা তোমাদের খুব সুন্দর ব্লেন্ড হয়। দেখো আমার ফাউন্ডেশনটা কত সুন্দর ব্লেন্ড হয়ে গেল, কোনো ঝামেলাই লাগলো না। আমি তোমাদেরকে বলেছি যে যেটা আমি তোমাদেরকে বলছিলাম, আমি আমার স্কুলের বেস্ট ফ্রেন্ডের জন্যেই আমি ইউটিউব চ্যানেলটা শুরু করতে পেরেছি। সে আমাকে অনেকটা সাহস দিয়েছে, অনেক আমাকে সাপোর্ট করেছে। তো আজকে তার জন্যেই আমি এই চ্যানেলটা শুরু করতে পেরেছি। তার সম্বন্ধে আরও অনেক কিছু বলবো মেকআপ করতে করতে। তো চলো আগে এটা দেখিয়ে দিই তোমাদের যে কিভাবে আইশ্যাডো মেকআপটা করতে হয়। তো আইশ্যাডো মেকআপ করার জন্য তোমাদেরকে এরকম একটা ব্রাশ নিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এরকম একটা পাতলা ব্রাশ নিয়ে নিতে হবে। এটা তোমরা যে কোনো কসমেটিক্সের দোকান থেকে তোমরা পেয়ে যাবে। আমি আজকে নিউড আই মেকআপ করব। তো এই যে আমার এই নিউড আইশ্যাডো প্যালেটটা দেখতে পাচ্ছ। তো নিউড আই মেকআপ করার জন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে এই লাইট কালারের এরকম একটা আইশ্যাডো নিয়ে নিতে হবে তোমাদের। ব্রাশে লাগিয়ে নিলাম। আর এক্সট্রা আইশ্যাডো আমাদেরকে ছেড়ে নিতে হবে, নয়তো সেটা ভালো করে বসবে না। তো এটা চোখের ওপরে এইভাবে লাগিয়ে নিতে হবে, আর তোমাদের ভালো করে ব্লেন্ড করতে হবে। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার বন্ধুত্ব হচ্ছে ক্লাস 8 থেকে। তো আমাদের বন্ধুত্ব দীর্ঘ এখন 16 বছর পূরণ হতে চলেছে। তো আরও এরকম অনেক ঘটনা বলবো যে কিভাবে আমাদের আলাপ হলো, কিভাবে আমাদের বন্ধুত্বটা এতটা স্ট্রং হলো, সবই তোমাদের এক এক করে সব ভিডিওতে বলবো। একদিনে এত বলা সম্ভব না। আমি সব কিছুই তোমাদেরকে বলবো, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমার লাইট কালারের এই আইশ্যাডোটা লাগানো হয়ে গেছে। এবারে যেহেতু আমি নিউড মেকআপ করব, তার জন্যে আমি এই দুটো কালারকে একসাথে মিক্সড আপ করে নেব, যাতে করে আমি একটা ভালো টেক্সচার পাই। আমি মিক্স করে নিলাম। অ্যান্ড তার সাথে এক্সট্রা যেই আইশ্যাডোগুলো আমি ছেড়ে ফেলে দিলাম। তোমাদের অসুবিধা হলে তোমরা আঙুল দিয়েও একটু ব্লেন্ড করতে পারো। আমি যেমন এখানে একটু আঙুল ইউজ করছি, তাতে সুবিধা হবে, কোনো অসুবিধা নেই। অনেক সময় হয় ব্রাশ দিয়ে আমরা ঠিক পরিমাণটা বুঝতে পারি না, কম বেশি হয়ে যায়। তো আঙুল দিয়েও তোমরা করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে একটা চোখে মেকআপ হয়ে গেছে, আর একটা চোখে আমি এইভাবেই আমি ব্লেন্ড করব। আমার কখনো কখনো ব্রাশ দিয়ে একটু অসুবিধা হয়, তো
তো যার জন্যই আমি আঙুল দিয়েও একটু মাঝে সাঝে ব্লেন্ড করি। তোমরাও চাইলে আঙুল ইউজ করতে পারো। তারপরে পরের স্টেপ হচ্ছে চোখের কোণাতে একটু চকচকে ভাব আনার জন্যে বা হাইলাইট আনার জন্যে তোমরা হাইলাইটার ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে হাইলাইটারটা অ্যাভেলেবেল নেই। সো আমি এখানে একটা সিলভার শেডের একটা আইশ্যাডো আছে, সেটা দিয়েই আমি চোখের কোণাগুলোকে একটু হাইলাইট করে দিচ্ছি, যাতে করে জিনিসটা দেখতে সুন্দর লাগে আর যাতে করে জিনিসটা আরও বেশি হাইলাইট হয়। আমি এটা আঙুল দিয়েই করব, এটা আমি ব্রাশ দিয়ে করব না, কারণ যেহেতু এটা হাইলাইটিংয়ের ব্যাপার আছে আর খুব নিখুঁতভাবে করতে হবে, তো যার জন্যেই আমি এটা আঙুল দিয়েই করব। দরকার পড়লে তোমরা ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো, অসুবিধা নেই। সবসময় এটা মনে রাখবে যে মেকআপ যখনই তোমরা করবে কিংবা আইশ্যাডো বা যে কোনো জিনিস এরকম যেটা ব্রাশ দিয়ে ইউজ করতে হয়, এক্সট্রাগুলো সবসময় তোমরা ঝেড়ে নেবে, না হলে সেটা একটা প্যাচি ফর্ম এসে যাবে আর সেটা মেকআপের লুকটাকে একদমই খারাপ করে দেবে। তো আমি এখানে তাই করেছি, এই সিলভার রঙের আইশ্যাডোটা ব্রাশে নিয়ে আমি বাকি যেই আইশ্যাডোটা আছে সেটা ব্রাশ থেকে ঝেড়ে ফেলে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি চোখের সাইডটা হাইলাইট করেছি অ্যান্ড আমার এটা যেহেতু ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করেছি তো খুব ভালো একটা টেক্সচার এসে গেছে। এরপরে আইশ্যাডোর যেটা মেন অ্যান্ড যেটা লাস্ট পার্ট হচ্ছে সেটা হচ্ছে চোখের নিচের যে পার্টটা। তো চোখের নিচে আমরা যেহেতু কাজল পেন্সিল দিয়ে আমরা স্ট্রোক দিই, তো তোমরা যেই কাজলটাকে যদি ধরো আরও মোটা করে দেখাতে চাও কিংবা আরও ডিপ করে প্রেজেন্ট করতে চাও, তো অলওয়েজ ইউজ দিস ব্ল্যাক আইশ্যাডো, যাতে করে তোমাদের চোখটা আরও সুন্দর লাগে, আরও স্মোকি লাগে। তা আমি ব্ল্যাক আইশ্যাডোটা নিয়ে বাকি আইশ্যাডোটা আমি ঝেড়ে নিলাম। এবার আমি চোখের নিচে লাগিয়ে দেখাচ্ছি। চোখের নিচে লাগানোর জন্য এর থেকে আরও পাতলা ব্রাশ পাওয়া যায়,
আমার কাছে এই মুহূর্তে ব্রাশটা নেই বলে আমি এই ব্রাশটা দিয়েই চালাচ্ছি। তোমরা ওরকম একটা ব্রাশ দিয়ে তোমরা করবে। লাস্টে একটু আঙুল দিয়ে তোমরা জিনিসটাকে ব্লেন্ড করে দেবে, যাতে করে জিনিসটা স্মাজ হয়ে গেলে দেখতে আরো বেশি ভালো লাগবে। আমার কাছে নিউড শেড ছিল বলে আমি নিউড শেডের আইশ্যাডো মেকআপ দেখালাম। তোমাদের কাছে অন্য শেড থাকলে তোমরা সেগুলো করতে পারো। যে কোনো অনুষ্ঠানে সবসময় এটা মনে রাখবে যে আই মেকআপটা সবচেয়ে থেকে বেশি ইম্পর্টেন্ট। আই মেকআপটা যদি তোমরা নিখুঁতভাবে করতে পারো তাহলে খুবই অ্যাট্রাকটিভ লাগে, কারণ আই মেকআপটা যতটা বেশি সুন্দর ততটা বেশি নিখুঁত আর ততটাই বেশি ডিফিকাল্ট। আমি তাও এখানে তোমাদেরকে সিম্পলভাবে দেখানোর চেষ্টা করছি যাতে করে তোমরা বুঝতে পারো। তো দেখছো আমার আইশ্যাডোটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে যেটা হচ্ছে লাস্ট আর ফাইনাল লুক, তো সেটা হচ্ছে আমি আমার লিপ মেকআপটা করি, কারণ নিউড আইশ্যাডোর সাথে লিপস্টিক না লাগালে দেখতে একদমই ভালো লাগে না। তো আমি লিপ মেকআপটা আগের দিনও তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সবসময় লিপস্টিক লাগানোর আগে এরকম একটা লিপ বাম তোমরা লাগিয়ে নেবে। আমি এই লিপ বামটাই লাগাচ্ছি, আগের দিন তোমাদের যেটা দেখিয়েছিলাম আমি এটাই লাগাচ্ছি। তোমরা চাইলে অন্য ব্র্যান্ডেরও লাগাতে পারো। লিপস্টিক লাগানোর আগে লিপ বাম না লাগালে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, ঠোঁট ফাটতে পারে, আর ঠোঁটটা চ্যাপ লাগলে দেখতে একদমই ভালো লাগে না। তোমরা দেখতে পাচ্ছ। লিপস্টিক লাগানোর আগে সবসময় একটা লিপ লাইনার লাগিয়ে নেওয়া উচিত, যাতে করে সেটা আরও বেশি হাইলাইট হয়। কিন্তু যেহেতু আমার কাছে এখন এই মুহূর্তে লিপ লাইনার নেই, তো আমি লিপ লাইনারটা স্কিপ করে দিচ্ছি, ডাইরেক্ট লিপস্টিকেই চলে যাচ্ছি।
আমার লিপস্টিক লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। অ্যান্ড এটা হচ্ছে আমার ফাইনাল লুক। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল ডেলি ডোজ উইথ সুমেধা কে ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টিল দেন, টাটা।